We have a meeting with Russia tomorrow. হুমকি, আল্টিমেটাম কিংবা পারমাণবিক সাবমেরিন মোতায়েন ভ্লাদিমির পুতিনকে কোনো কিছুতেই টলাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নিজের পরিকল্পনায় অটল, পশ্চিমাদের ত্রাস পুতিন। কেবল ইউক্রেনের কিছু অঞ্চলের বিনিময়ে যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন রাশিয়ার এই নেতা। সেরকমই ইঙ্গিত মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। ট্রাম্প বলেছেন, দুপক্ষের ভালোর জন্যই কিছু এলাকার মালিকানা বদল হবে। We're going to be announcing later on, we're going to have a meeting with Russia. Start off with Russia. ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় হাই প্রোফাইল বৈঠকে বসবেন প্রভাবশালী দুই নেতা। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। একই দিনে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এতে প্রায় ৩.৫ বছরের সংঘাতের অবসান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। They have a meeting tomorrow. We have a meeting with Russia tomorrow. We're going to see what happens. তবে চুক্তি সম্পন্ন হলে ইউক্রেনকে কিছু ভূমির দখল ছাড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, দুপক্ষের ভালোর জন্যই কিছু এলাকার মালিকানা বদল হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. Thank you very much. ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনের পক্ষ থেকেও অনুষ্ঠিতব্য বৈঠকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুতিনের ব্যক্তিগত সহকারী ইউরি উশাকভ বলেছেন, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও রাশিয়া সক্রিয়ভাবে উদ্যমের সঙ্গে আলোচনায় অংশ নেবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। জেলেনস্কি জানান, তিনি ইতিমধ্যে ১ ডজনের বেশি দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তার দল নিয়মিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। ২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া উপদ্বীপ হারানোর পর থেকেই নেটোর সদস্যপদ লাভের জন্য তদবির করে আসছিল ইউক্রেন। রাশিয়াও ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে দুই দেশের টানাপড়েনের এক পর্যায়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে ইউক্রেনকে নানাভাবে সহায়তা করে আসছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেমে পড়েন ট্রাম্প। পুতিনের সঙ্গে বেশ কয়েকবার ফোনেও কথা বলেন তিনি। ২০১৯ সালের পর এই প্রথম সরাসরি বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন।